वेलकम टू एम्बिशन ग्राउंड আজি আসাম টেট 2021 এর एग्जाम হৈ গৈছে আপোনালোক তাৰে ম্যাথমেটিক্সৰ মেমৰি বেস কোৱেশ্চনবোৰ আপোনালোকৰ কাৰণে লৈ আহিছো টোটাল 23 টা কোৱেশ্চন মেমৰি বেস পোৱা গৈছে আৰু ম্যাথমেটিক্সৰ 23 টা কোৱেশ্চনৰ মই গোটেই আনসাৰ আপোনালোকক কৰি দিম আপোনালোকে মনত কৰি পেলাই চেক কৰিব যে আনসাৰবোৰ আপোনাৰ ৰাইট হৈছে নে ৰং হৈছে আৰু বাকি আপোনালোকে কমেন্টত জনাব আজি আসাম টেট 2021 আপোনালোক কেনেকুৱা হৈছে एग्जाम পেপাৰৰ লেভেল কেনেকুৱা আছিল বা एग्जाम কেনেকুৱা হৈছে আপোনালোক কিমান এটেন্ড কৰিছে ডিটেইলছ জনাব কমেন্ট বক্সত আৰু কিবা সুধিব লগা থাকিলে কমেন্টত জনাব 7টা কোৱেশ্চন লবলৈ বাকি আছে মই 23 টা কোৱেশ্চন কালেক্ট কৰিছো 23 নাম্বাৰস অফ কোৱেশ্চন 23 টা কোৱেশ্চনৰ ডিটেইলছ আনসাৰ আপোনালোকক দি দিম তো স্টাৰ্ট কৰো তো নাম্বাৰ 1 কোৱেশ্চন দিছিলে আজি एग्जामত LCM and ECF of two number is 276 and 3 respectively মানে দুটা সংখ্যা লসাগু আৰু গসাগু হৈছে 276 আৰু 3 1/3 of a number is 23 কৈছে এটা সংখ্যাৰ ঠিক আছে এক ভাগ মানে তিনি ভাগৰ এক ভাগ যদি 23 হয় তেনে হলে আনটো সংখ্যা কিমান কোৱেশ্চনটো বুজি পাইছিলে নে কি আছিল লসাগু গসাগু দিছে 276 আৰু এটা দিছিলে 3 কৈছে যে 1/3 of a number মানে এটা সংখ্যাৰ 1/3 হৈছে 23 তো এটা সংখ্যাৰ 1/3 যদি 23 হয় এটা সংখ্যাৰ 1/3 23 হয় 1/3 মানে তিনি ভাগৰ এক ভাগ যদি 23 হয় তেতিয়ালে গোটেই সংখ্যাটো কি হ'ব ডেফিনেটলি 3 * 23 that means কিমান হ'ব 3 3 গুণ 9 3 2 গুণ 6 69 হ'ব গোটেই সংখ্যাটো তো আমি সূত্র জানো যে লসাগু ইনটু গসাগু = কি সংখ্যা দুটাৰ গুণফল মানে ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার নহয় জানো তো আমি ইমিডিয়েটলি ভ্যালু বহাই দিম যে 276 * 3 = কি ফার্স্ট নাম্বারটো তো পালো আমি 69 তো 69 ইয়াত বহিব 69 ইনটু সেকেন্ড নাম্বার নহয় জানো তো কি হ'ব এফালে আহি সেকেন্ড নাম্বারটো যদি মই ৰাখি দিও এটা সাইডত তেতিয়া হলে কি হ'ব 276 * 3 টো এফালে আছে লগ 69 টো তলত আহি যাব নহয় জানো তো 3 দি ডাইৰেক্ট কৰিলে কি হ'ব 3 2 * 6 3 3 * 29 323 দি কাটিলে কি হ'ব 23 1 * 23 4 46 that means 23 to 40 that means 12 is your answer 12 হ'ব কারেক্ট आंसर বুজি পালে আপোনালোকে মিলাই চাব যে 12 রাইট হৈছে নে ৰং হৈছে আপোনালোকৰ তো নেক্সট কোৱেশ্চন 2 নম্বৰ কোৱেশ্চন হৈছে 2 নম্বৰ হাউ মেনি four digit number have between 999 to 3000 মানে 999 পৰা 3000 ৰ ভিতৰত চাৰি অংকৰ কেইটা সংখ্যা আছে কৈছে হাউ মেনি digit four digit number between 999 to 3000 তো সিম্পল आंसर আছিল 3000 ৰ পৰা আপোনালোকে 999 মাইনাস কৰি 3000 ৰ পৰা কি কৰিব লাগিব 999 মাইনাস কৰি দিব লাগিব 3000 ৰ পৰা 999 মাইনাস কৰিব তো 3000 ৰ পৰা 999 মাইনাস কৰিলে কি হয় কন্ডিশন আছে ইয়াতে 3000 ৰ পৰা 999 মাইনাস কৰিলে দ্যাট মিন্স 21 কিমান হয় 999 কিমান 2001 হয় কিন্তু 2001 রাইট आंसर নহয় রাইট आंसर ইজ 2000 কিয় 2000 কাৰণ ইয়াত কি কৈছে বিটুইন বুলি কৈছে ভালকে মাইন্ড কৰিব তো 999 টো আপুনি ধৰিব নোৱাৰে 999 নৰ পৰা 3000 ৰ ভিতৰত কি সংখ্যা আছে বুজি পাইছে 3000 ৰ পৰা 999 ৰ ভিতৰত কিমানটা সংখ্যা আছে দ্যাট মিন্স আপুনি 999 টো ধৰিব নোৱাৰে বুজি পাইছে না কথাটো মানে 999 ৰ পৰা 3000 ৰ ভিতৰত 999 টো ধৰিব নোৱাৰে ঠিক আছে মানে পইণ্টটো ধৰিব পাৰিছে নাই আপুনি ধৰিব লাগিব কি চাৰি অংক মানে কি 1000 999 টো 3 অংকৰ হয় 999 টো ধৰিবই নোৱাৰে এটা আপুনি 1000 ৰ পৰা ধৰিব লাগিব কি 1000 ৰ পৰাহে আপোনাৰ একচুয়াল হ'ব তো 1000 ৰ পৰা আপোনাৰ ধৰিব লাগিব কিমান 3000 তো সিম্পল আপোনাৰ চাৰি অংক যেহেতু কৈছে তো এইখিনি কৰাৰ দৰকাৰ নাই আমি ডাইৰেক্ট 3000 ৰ পৰা 1000 মাইনাস কৰি দিম যেহেতু চাৰি অংকৰ কথা হৈ আছে তো 1000 ৰ পৰা 3000 ৰ ভিতৰত কিমানটা থাকে 2000 ইজ ইয়োৰ কারেক্ট आंसर তো 2000 যেহেতু কৰিছিলে এতৰ কারেক্ট হৈছে 2001 বোৰ ৰং হ'ব বুজি পাইছে না 2001 জনে দিছে ৰং হ'ব তো নেক্সট is how many elements are there in a triangle মানে ত্রিভুজত কেইটা মৌল থাকে এটো যদি এটা ত্রিভুজ হয় ত্রিভুজৰ মৌল কেইটা থাকে মৌল আছে কেইটা এটো এটা বাহু এটা বাহু এটা বাহু কেইটা বাহু তিনটা বাহু আৰু তিনটা কি থাকে কোণ থাকে এঙ্গেল থাকে দ্যাট মিন্স তিনটা আৰু তিনটা কেইটা হল 6টা 6 তো ত্রিভুজৰ কেইটা মৌল থাকে 6টা এলিমেন্ট কেইটা থাকে 6টা তিনি জনে জনে দিছে এটা হলো ভুল হ'ব নেক্সট 4 নম্বৰ কোৱেশ্চন নাম্বার অফ এন্ড পয়েন্ট অফ এ লাইন ঠিক আছে লাইনৰ এন্ড পয়েন্ট কেইটা থাকে এটো এটা লাইন হয় এন্ড পয়েন্ট মানে শেষৰ বিন্দু ইয়াতে কন্ডিশন আছে যদি লাইন সেগমেন্ট কয় তেতিয়া বেলেগ কথা যদি অনলি লাইন কৈছে ৰেখা যদি কৈছে ৰেখা খণ্ড যদি কোৱা নাই ৰেখা কৈছে মানে কি লাইন সেগমেন্ট মানে কি লাইন সেগমেন্ট মানে এটো এটা ৰেখা পয়েন্ট কেইটা থাকিব ডেফিনেটলি পয়েন্ট কোৰ পৰা স্টার্ট হৈছে আমি না জানো কোথা থেকে হৈছে না জানো বাট পয়েন্ট কেইটা আছে 2 পয়েন্ট হ'ব কিন্তু কোৱেশ্চনটো অলপমান ঘূৰাই দিলে তেতিয়া কিন্তু হ'ব কি ইনফিনিটি মানে অসংখ্য পয়েন্ট হ'ব বুজি পাইছে তো ইয়াতে যেহেতু লাইনৰ কথা কৈছে তো 2 পয়েন্ট ইজ দা কারেক্ট आंसर নেক্সট A man sold an item increasing the cost price 30% মানুহ এজনে বস্তু এটা বিক্রি কৰিছে আৰু কি কৰিছে কষ্ট প্ৰাইজৰ ওপৰত 30% বঢ়াই দিছে তো কোৱেশ্চন অলপ অলপ পঢ়িম অলপ অলপ আনসার কৰিম কি কৈছে A man sold an item মানুহ এজনে বস্তু এটা 30% বঢ়াই কিনা দামৰ ওপৰত 30% বঢ়াই
বিক্ৰী কৰিব খুজিছে মানে 30% বঢ়াই তো 30% বঢ়াই মানে কিমান টকাত বিক্ৰী কৰিব খুজিছে 130 টকা after that he has decrease the amount decrease বা ডিসকাউন্ট বুলি ক'ব পাৰে মানে মানুহজনে আকৌ কি কৰিছে 10% এটা ৰেহাই দিছে মানে 130 টকাত আকৌ কি কৰিছে 10% ৰেহাই দিছে তো 130 ৰ 10% মানে এটা জিৰো কেনসেল মানে 13 টকা ৰেহাই যদি যেতে ডিটেইলছত কৰিব লাগে নে কৰিব 10/100 * 130 তো শর্টকাট কৰিলে ডাইরেক্ট এটা জিৰো কেনসেল তো আমি শর্টকাটে তো কৰিম না লেন্থ বস এপ্লাই না কৰো তো 13 তো হৈছে তো 13 টাকা ডিসকাউন্ট দিলো মই প্ৰথমে বিক্ৰী কৰিব খুজিলো 130 টকা আৰু 13 টকা মই ডিসকাউন্ট দিলো দ্যাট মিন্স মই কেই টকাত বিক্ৰী কৰিম এতিয়া 117 টকাত বিক্ৰী কৰিম ঠিক আছে তো ফাইন্ড দা প্ৰফিট অর লস পারসেন্ট তো ডেফিনেটলি মই প্ৰফিট হ'ব কিয়নো 100 টকাত মই কিনিছিলো বিক্ৰী কৰি আছিলো 17 টকাত 117 টকাত দ্যাট মিন্স মোৰ 100 টকাত কেই টকা লাভ হৈছে 17 টকা দ্যাট মিন্স 17% ইজ দা কারেক্ট আনসার 17% ঠিক আছে নেক্সট volume of a cube is 64 centimeter cube ঠিক আছে volume of a cube or volume মানে আয়তন কইছে কি এটা ঘনকৰ আয়তন হৈছে 64 centimeter cube তেনে হলে লেন্থ উলিয়া তো ঘনকৰ আয়তনৰ ফর্মুলা কি a cube equal to কিমান দিছে 64 তেনে হলে a equal to কি হ'ব a cube equal to 4 cube মানে a equal to কিমান হ'ব 4 centimeter হ'ব তো 4 centimeter is the correct answer next 7 number how many lines can be draw using 2 points মানে দুটা বিন্দু ব্যবহাৰ কৰি পেলাই আপুনি কেডাল ৰেখা অঙ্কন কৰিব পাৰিব ডেফিনেটলি এডাল তো দুডাল বিন্দু লগ লগালে এডালে ৰেখা অঙ্কন কৰিব পাৰি যদি কয় এডাল বিন্দু তেতিয়া হলে অসংখ্য যেটো কোশ্চেনত কৈছে দুডাল বিন্দু তেতিয়া হলে দুডাল বিন্দু মিলাই পেলাই এডালে ৰেখা অঙ্কন কৰিব পাৰি তো আনসার ইজ 1 নেক্সট 8 নম্বৰ বুজি পাইছে নেক্সট 8 নম্বৰ কোশ্চেন 8 নম্বৰ আছে which is not an odd number odd number কোনটো নহয় odd number মানে আছে অযুগ্ম সংখ্যা তলৰ কোনটো অযুগ্ম সংখ্যা নহয় এটো অযুগ্ম সংখ্যা এটো অযুগ্ম সংখ্যা এটো অযুগ্ম সংখ্যা তো কারেক্ট আনসার কোনটো হ'ব ডি সরি যে কি কৈছে which is not an odd number which is not কোৱা নাছিলে সাগে which is an odd number কোনটো অযুগ্ম সংখ্যা আছে কোশ্চেনটো ঠিক আছে টাইপিং এরর হৈছে কোনটো অযুগ্ম সংখ্যা তো তলৰ কোনটো অযুগ্ম সরি অযুগ্ম সংখ্যা নহয় ঠিক আছে which one কোশ্চেন ঠিক আছে which is not an odd number তলৰ কোনটো odd number নহয় ঠিক আছে odd number নহয় কিন্তু এটো এটা odd number এটো এটা odd number এটো odd number নহয় কিন্তু 230 430 তো 430 এটা অযুগ্ম সংখ্যা নহয় 432 এটা কি সংখ্যা যুগ্ম সংখ্যা তো যুগ্ম অযুগ্ম মানে জানে যিবোৰ সংখ্যা 2 এৰে ভাগ যায় যুগ্ম আৰু যিবোৰ সংখ্যা 2 এৰে ভাগ না যায় এইবোৰ হৈছে অযুগ্ম সংখ্যা ঠিক আছে তো বুজি পালে 9 নম্বৰ এভারেজ অফ ফার্স্ট 5 মাল্টিপলস অফ 9 মানে প্রথম 5টা 9 এর গুণিতকৰ গড় উলিয়াব লাগে প্রথম 5টা 9 এর গুণিতক তো 9 এর গুণিতক প্রথম 5টা 5 9 9 2 গুণ 18 9 3 গুণ 27 9 4 যা 36 9 5 যা 45 তো ইমিডিয়েটলি গড় কেনেকৈ উলাই দিব শর্টকাট ইয়াতে সাব 9 এটা আছে ইয়াতে দুটা 9 আছে 18 মানে দুটা 9 আছে তিনটা 9 ইয়াতে তিনটা 9 আছে 6টা ইয়াতে 4টা 9 আছে 10টা ইয়াতে আছে 5টা 9 15টা তো 15টা 9 15 9 যা কিমান 135 135 এর কেটা আছে 5 ভাগ দ্যাট মিন্স আনসার ইজ কিমান 5 দিয়ে 135 করো 5 2 গুণ 10 3 5 5 7 গুণ 35 দ্যাট মিন্স 27 ইজ দা কারেক্ট আনসার বুজি পাইছেনে কেনে কৰিছো মানে গুটি কেটা যোগ কৰি 1 2 3 4 5 মই শর্টকাট কৰি দিলো ইয়াতে 9 এটা ইয়াতে দুটা 9 তিনটা 9 4টা 9 বুজি পাইছে 135 বাই 27 ইজ দা কারেক্ট আনসার তো নেক্সট 10 নম্বৰ কোশ্চেন 10 নম্বৰ কোশ্চেন আছিল সাব আজি পেপাৰত মই যিখিনি পালো কোশ্চেন যিখিনি কালেক্ট কৰিছো তাৰে ভিতৰত এই কোশ্চেনটোৱে অলপ মডারেট লেভেলৰ কোশ্চেন আছিল এই কোশ্চেনটো ঠিক আছে x equal to 9 plus 4 root 5 find root x plus 1 by root x ঠিক আছে find 1 x এটো মাইনাস আছিল সাগে এটো মাইনাস আছিল সাগে কি প্লাস আছিল এটো মাইনাস আছিল সাগে root over x minus 1 by root x ঠিক আছে তো x equal to 9 plus x equal to কিমান x equal to 9 plus 4 root 5 তো আমার টেকনিকটো কি হ'ব টেকনিক হ'ব সব যেহেতু 1 by আছে এইখানে আমি কি কৰিম 1 by ফরম্যাটটো বনাই লম তো x আছে x টো আমি 1 by x কৰি দিম তো 1 by x যদি এফালে কৰো তো ডেফিনেটলি কি হ'ব 1 by 9 plus 4 root 5 হ'ব নহয় জানো 9 plus 4 root 5 হ'ব এটা কি হ'ব এটা 1 by x টো থাকিলে এই সাইডত ইজ ইকুয়ালস টু কি হ'ব মই এটা কাম কৰিব পাৰো 9 plus 4 root 5 আছে 9 plus 4 root 5 ঠিক আছে 9 plus 4 root 5 ইয়াক মই কি কৰিব পাৰো 9 minus 4 root 5 এৰে মাল্টিপ্লাই কৰিব পাৰো এটা 9 minus 4 root 5 এৰে আপুনি এনে মাল্টিপল কৰিব নোৱাৰে ওপৰতো আপোনাৰ 9 minus 4 root 5 দিব লাগিব তেতিয়া হ'ব কন্ডিশন ফুলফিল এটা 1 by x এটা ফর্মুলা আছে a plus b into a minus b that means a square মানে 9 square মানে 81 minus b square মানে হৈছে 4 square মানে হৈছে 16 আর root 5 মানে কি root 5 আর স্কয়ারে কাটা যাব that means 5
আৰু ওপৰত থাকি যাব কি 9 minus 4 root 5 তো নেক্সট লাইনত কি হ'ব 1/x এ থাকিব তো কি হ'ব এফালে 16 5 গুণ 80 81 ৰ পৰা 80 গলে দ্যাট মিন্স 81 minus 80 কি হ'ব 1 হ'ব তো আমি ডাইৰেক্টলি ক'ব পাৰিম কি হ'ব 9 minus 4 root 5 9 minus 4 root 5 to কাৰ ভ্যালু 9 minus 4 root 5 to হৈছে 1/x ৰ ভ্যালু বুজি পাইছে না 1/x ৰ ভ্যালু এতিয়া আমাৰ কি লাগে x ৰ ভ্যালু আছে আমাৰ হাতত 1/x ৰ ভ্যালু আছে আমাৰ হাতত আমাৰ কৰিব লাগিব √x আৰু কি 1 minus 1/√x তো সিম্পলি আমি এনেকৈ কৰিব পাৰো যে 1 বা এনেকৈ লিখি লও আমি যে √x minus 1/√x হৈছে না মানে √x minus 1/√x বুলি আমি লিখি ললো ঠিক আছে লিখি লৈ পেলাই আমি কি কৰো এটোক এটা ধৰি ললো কিবা এটা বলা সাপোজ কিবা এটা আছে সো y বুলি ধৰি ললো y = √x minus 1/√x তো আমি both side যদি স্কয়ার কৰি দিও আমি কি পাম y স্কয়ার এফালে কি পাম মানে এফালে হ'ব স্কয়ার স্কয়ার মানে কি হ'ব a minus b whole square তেতিয়ালে a square মানে সে √x আৰু স্কয়ারে কাটা যাব মানে x থাকিব minus 2icb 2 into ab মানে এটো আৰু কাটা যাব 2 plus b square মানে 1/√x 1/√x স্কয়ার কৰিলে কি হ'ব 1/x হ'ব নহয় জানো তো বুজি পালে তো এটা সিম্পলি আমাৰ আনসার আহি গল তো বহাই দিও তো এটা কি y স্কয়ার থাকিলে এফালে তো x plus 1/x minus 2 তো y square x এর ভ্যালু আছে x এর ভ্যালু আমি কিমান লাইছিলো 9 minus 4√5 নহয় জানো x এর ভ্যালু কিমান 9 plus 4√5 ঠিক আছে plus 1/x এর ভ্যালু কিমান 1/x এর ভ্যালু উলাই লৈছো আমি 9 minus 4√5 নহয় জানো minus 2 সেটা কাটাকাটি করো plus 4√5 minus 4√5 তো 9 9 কিমান 18 18 minus 2 তো y square equal to 18 minus 2 কিমান হয় 18 minus 16 that means y equal to কিমান 4 তো 4 is the correct answer 4 মানে কি y এর ভ্যালু 4 তো y বলি আমি ইয়াত ধৰি লৈছিলো √x 1/√x that is 4 4 হ'ব correct answer হৈছে তো নেক্সট কোশ্চেন 11 নম্বৰ কোশ্চেন বুজি পালে না বুজি না পালে ভিডিওটো অলপ এৰি কৰি পেলা আগৰ ফালে লৈ চাও if the diameter of a cylinder is 5 cm cylinder এটা diameter দিছে কিমান 5 cm তো diameter যদি 5 cm দিয়ে তেতিয়ালে রেডিয়াস কিমান হ'ব রেডিয়াস হ'ব 2.5 cm নহয় জানো রেডিয়াস কি হয় diameter আধা diameter মানে হৈছে ব্যাস আৰু রেডিয়াস মানে হৈছে ব্যাসাৰ্ধ ঠিক আছে তাৰ পিছত কৈছে and the volume of the cylinder is 650 cm volume of cylinderer volume মানে আয়তন cylinderer আয়তনৰ ফৰ্মুলা কি cylinderer volume হৈছে ফৰ্মুলা কি pi r square into h নহয় জানো তো ফাইন্ড দা হাইট উলিয়াব লাগে তো ভলিউম দি দিছে ভ্যালু পুট কৰক ভলিউম কিমান দিছে 650 বহাই দিলো নহয় জানো ইজ ইকুয়ালস টু পাই মানে আমি জানো 22/7 into r square r মানে আপোনাৰ হাতত আছে 2.5 স্কয়ার তো আমি ডাইরেক্ট লিখো 2.5 into 2.5 into হাইট থাকি গল নহয় জানো তো ডাইরেক্টলি আমি কৰিব পাৰো h থৈ দিলো এফালে h টো এটা সেপাৰেট কৰি দিলো বাকি সব এফালে লৈ যাম দ্যাট মিন্স 650 এটো এফালে আহিলে কি হ'ব 22 আছে মানে দ্যাট মিন্স 7/22 তো এফালে 2.5 কি হ'ব ইনটু আহি তলত গুছি যাব নহয় জানো তো 2.5 কিমান হয় মানে 25 গুণ কিমান 625 মানে 2 ঘৰ আগত পইণ্ট 6.25 যদি আমি কাটাকাটি কৰিম তো সিম্পলি হৈ যাব কিমান কাটাকাটি যদি আমি কৰো তো কাটাকাটি কৰিব 6.25 লাগিলে ডিগ্ৰীছৰ কাটাকাটি কৰক 650 ইনটু কি হয় 0.25 এর কাৰণে 100 ওপৰত আছে 7 তলত আছে কিমান 22 ইনটু 625 বুজি পাইছে না তো ডাইরেক্ট 25 দিয়ে আমি কাটিব পাৰো 25 গুণ কিমান 25 গুণ 625 25 দি কৰিলে 4 বাৰ 25 দি কৰিলে এটো যাব না 25 650 না যাব তবে 25 দি যাব 25 দি কৰিলে 4 বাৰ আৰু 24 25 বাৰ না হয় তো 25 ইনটু যদি 26 কৰো আমি দ্যাট মিন্স 650 হয় এটো কিমান বাৰ যাব 26 বাৰ যাব নহয় জানো তো 22 দি কৰিলে 4 দি কৰিলে 2 2 দি কৰিলে 11 বুজি পাইছে না কথাটো দ্যাট মিন্স 26 দুই গুণ কিমান 26 দুই গুণ হৈছে 40 20 40 52 তো 52/11 তো এটো आंसर 52/11 जीवन হয় এটো आंसर হ'ব বুজি পাইছে না তো 52/11 কিমান হ'ব তো 52 দ্যাট মিন্স 11 is that means 4.7 তো 4.7 ঠিক আছে এবাৰ আপোনালোকে ৰিচেক কৰি চাব ক্যালকুলেশন টো সিম্পল কথা আছে না ক্যালকুলেশন টো নিজৰ ওপৰত কথা 657 আছে ঠিক আছে 657 আছে divided by 625 ঠিক আছে এটা ভুল হৈছে সাগে ক্যালকুলেশন টো অলপ ভুল হৈছে সাগে এটো কি আছে এটা পয়েন্ট নাই এটা পয়েন্ট মোৰ দিয়াত ভুল হৈছে তো সিম্পল কথা ঠিক আছে 650 হাইট টো ৰাখি দিলো 7/22 থাকিল 2.5 নাছিলে জানো 5 আছিল কিমান দিছে 5 দিছে 2.5 তো 2.5 into 2.5 কিমান হয় 6.25
ঠিক আছে তাৰ পিছত 650 থলো 6.25 এর উপর 100 গুছি গল 7/22 25 25 গুণ কিমান হয় 25 25 গুণ হয় আপোনাৰ 625 4 বাৰ হৈছে না তাৰ পিছত 25 25 দি কৰিলে কিমান হয় 26 বাৰ 25 দি কৰিলে কিমান হয় 26 বাৰ তাৰ পিছত 2 2 গুণ 4 11 2 2 গুণ 4 11 ও 7 টো আছে দেখিছেনে 7 টো মাল্টিপ্লাই কৰে এই যে 7 এটা আছে ঠিক আছে তো সিম্পল কথা 26 2 গুণ 52 তো 52 into 7 হ'ব তো 52 into 7 হ'ব ঠিক আছে তো 52 into 7 হ'ব ডাইরেক্টলি করো তো 52 into 7 মানে হচ্ছে 50 7 35 3 that means 364 তো 364 divided by 11 তো হ'ব কিমান approx 33% তো approx হ'ব কিমান 33% না সরি approx 33 সেন্টিমিটার বুঝি পাইছা that means কি 3 11 11 3 গুণ 33 3 থাকিলে 34 again আহিব 11 3 গুণ 33 বুঝি পাইছা তো হাইট হ'ব কিমান 33 সেন্টিমিটার হৈছে এটা 12 নম্বৰ কোশ্চেন 11 গল এই কোশ্চেনটো কি দিছে 2 পয়েন্ট অফ AB ডিসটেন্স 5 cm দুটা পয়েন্ট আছে A আৰু B দিলো মই নাম A আৰু B দুটা বিন্দু আছে A আৰু B এই বিন্দু দুটা দৈৰ্ঘ্য কিমান আছে 5 cm হয়নে কৈছে C is a point on AB AB ৰ ওপৰত C কৰবাত এটা পয়েন্ট আছে AB ৰ ওপৰত AC is 3 cm মানে এই যে AC টো হল এই AC কিমান সেন্টিমিটার 3 cm তো AC যদি 3 cm হয় ডেফিনেটলি এখানে কিমান সেন্টিমিটার আছে 2 cm আছে কারণ গোটেইখিনি 5 cm এখানে যদি 3 হয় ডেফিনেটলি 2 cm so if AB has increased 6% AB যদি 6% বঢ়োৱা হয় if AB is increased by 6% কৈছিলে নহয় জানো if AB is increased AB নহয় AC কৈছিলে স্যার AC AB নহয় AC if AC is increased by 6% যদি AC to 6% increase করা হয় এই যে AC যদি 6% increase করা হয় তো increase করো তো 3 6% increase 6% মানে 6/100 into 3 তো কিমান হ'ব 0.18 তো 0.18 বাই 4 নহয় জানো আগত আছিল 3 এতিয়া বাঢ়িল কিমান 0.8 দ্যাট মিন্স কিমান হ'ব 3.18 হ'ল ঠিক আছে গোটেইখিনি কিমান আছে গোটেইখিনি আছে 5 তেতিয়া হলে 5 ৰ পৰা 3.18 মাইনাস হ'ব তেতিয়া হলে বাকিখিনি পাম 10 ৰ পৰা 8 গলে কিমান থাকে 2 একেলগে 2 দ্যাট মিন্স কিমান হ'ব 8 কিমান হ'ব ঠিক আছে 3 একে 4 1.82 দ্যাট মিন্স যদি 6% এটো বঢ়াই দিছো বঢ়াৰ পিছত কিমান হ'ব 3.1 তো AC যদি 3.18 হয় ডেফিনেটলি এইখিনি মানে BC কিমান হ'ব লাগিব BC হ'ব লাগিব 1.82 কেনেকৈ পালো কাৰণ গোটেইখিনি তো আপোনাৰ সেম থাকিব লাগিব গোটেইখিনি তো আপুনি বঢ়াব বা কমাব নোৱাৰে তো গোটেইখিনি আছে 5 5 ৰ পৰা যদি আমি 3.18 minus কৰো 1.82 হ'ব লাগিব এইখিনি তো কোশ্চেন দিছে দেন CB will be decreased by তেনেহলে CB কিমান শতাংশ কমাব লাগিব তো ডেফিনেটলি কমিছে CB আগত আছিল কিমান 2 এতিয়া হৈছে কিমান 1.82 দ্যাট মিন্স কিমান কমিছে কৰক 1.82 দ্যাট মিন্স কিমান কমিল 10 ৰ পৰা 2 8 9 1 ঠিক আছে দ্যাট মিন্স 0.18 তো 0.18 কি হৈছে 0.18 কমিছে 0.18 কমিছে এই যে 0.18 কমিছে কিমানৰ ভিতৰত 0.18 কমিছে কিমানৰ ভিতৰত 2 ৰ ভিতৰত তো ইনটু 100 বুজি পাইছেনে 0.18 কমিছে কিমানৰ ভিতৰত লজিকটো ধৰিব পাৰিছেনে 0.18 টো কমিছে কিমানৰ ভিতৰত 2 ৰ ভিতৰত কাৰণ গোটেই ভ্যালু কিমান আছে 2 আছিল এইখিনি ভিতৰতে তো কমিব তো এটা সলিউশন কৰি দিও তো 18 তলত আহি যাব 100 ওপৰত 100 তলত এটা কি আছে 2 আছে তো 100 100 কাটা 2 দি কাটিলে 9 that means 9% কমিব 9% decreased ঠিক আছে তো 9% is the correct answer বুজি পালে 13 নম্বৰ কোশ্চেন 13 number question আছে 3 4 7 11 18 29 এটো আছে নাম্বার সিরিজৰ পৰা দিছিলে তো কি হ'ব গমে পায় 4 আৰু 3 7 7 আৰু 11 18 এটা 18 আৰু 29 কিমান হ'ব 30 40 48 that means 47 is the correct answer আছে the next 14 number 0.98 into 0. তো simply মই কৈছো আপোনালোকক পয়েন্ট বোৰ আগতে মাল্টিপ্লাই নকৰিব simply আপোনালোকে নাম্বাৰটো মাল্টিপ্লাই 9 1 গুণ কিমান 72 তো কেই ঘৰ আগত পয়েন্ট আছে 1 2 3 4 তো 1 2 4 দুটা বনাই ললো হয় না 1 2 3 আৰু এটা 4 তো 4 ঘৰ বনাই ললো তো 0.0072 নেক্সট 15 নম্বৰ if 5 men can complete a work in 10 days যদি 5 জন মানুহে কাম এটা কৰিবলৈ 5 জন মানুহৰ কাম এটা এই কোশ্চেনটো মই যোৱাকালি ভিডিওত কৰাই দিছিল আপোনালোকক অলৰেডি তো 5 জন মানুহে কাম এটা কৰিবলৈ 10 দিন সময় লাগে in how many days one man can complete the work তেনেহলে এজন মানুহ কামটো সম্পূৰ্ণ কৰিবলৈ কিমান দিন সময় লাগিব তো 5 জন মানুহ যদি 10 দিন লাগে একজন মানুহ কম লাগিব নে বেছি লাগিব ডেফিনেটলি কম লাগিব বেছি লাগিব কাৰণ কি 5 জন মানুহ যদি 10 দিন লাগে মানুহ মই কমাই দিলো এতিয়া সময় কি লাগিব বেছি লাগিব তো সময় বেছি লাগিলে আমি কি কৰো ডেফিনেটলি মাল্টিপ্লাই কৰো
5 10 গুণ কিমান 50 তো 50 ডেজ লাগিব আছে নেক্সট বুজি পাইছে না পাঁচজন মানুহ 10 দিন লাগে তাৰে একজন মানুহৰ কিমান লাগিব একজন মানুহৰ বেছি দিন লাগিব তো মাল্টিপ্লাই কৰি দিম আছে তো ফাইন্ড দ্য পেৰিমিটাৰ অফ এ সাৰ্কেল 5 cm ৰেডিয়াস পেৰিমিটাৰ অফ এ সাৰ্কেল তো সাৰ্কেল মানে হৈছে বৃত্তৰ পৰিসীমা উলিয়াব লাগে 5 মিটাৰ ব্যাসাৰ্ধ 5 মিটাৰ ব্যাসাৰ্ধৰ বৃত্ত এটাৰ পৰিসীমা উলিয়াব লাগে তো বৃত্তৰ পৰিসীমাৰ ফৰ্মুলা কি p = কি টুৱাইস পাই r হয় না হয় তো গুডে ভ্যালু দিয়ে আছে 2 * 22/7 r মানে কিমান আছে r মানে 5 দিছে তো কৰক যিখিনি হয় এটো आंसर 5 2 গুণ 10 তো 220/7 তো 220/7 7 3 যা 21 থাকিব কি 1 থাকিব মানে 10 7 8 গুণ 7 থাকিব 30 7 4 গুণ 32 7 4 গুণ 28 20 7 2 গুণ 14 তার মানে অ্যাপ্রক্স 31.42 ঠিক আছে কি হবে পেরিমিটার ইমান সেন্টিমিটার আছে নেক্সট 17 নম্বর কোশ্চেন 17 নম্বর কোশ্চেন 17 নম্বর কোশ্চেন তো মাইন্ড করিব যে 299 কি দিছে কোশ্চেন দিছে 2996 divided by 14.5 is equals to দিছে 206.6207 এটা খুদিছে কি যে 29.06 divided by 142 তো এই आंसरটো কেনে কৰিম সব ভ্যালু একে আছে উপৰতো আছে 2906 2996 তো 9 ঠিক আছে উপৰতো আছে 2996 তলতো আছে 145 অকল পয়েন্টৰ খেলিবি সব এই কোশ্চেনটো পৰা এই কোশ্চেনত এক্সট্ৰা কি কৰিছে এক্সট্ৰা দুটা পয়েন্ট আছে নহয় জানো আৰু ইয়াতে কি কৰিছে এটা পয়েন্ট আছিল মানে ডেনোমিনেটৰত হৰত এটা পয়েন্ট আছে এই পয়েন্টটো উঠাই দিছে তো হৰত এটা পয়েন্ট থাকা মানে কি হয় ওপৰত 10 মাল্টিপ্লাই হয় হৰত এটা পয়েন্ট থাকিলে কি হয় 10 মাল্টিপ্লাই এতিয়া পয়েন্টটো যদি আপুনি উঠাই দিয়ে 10 মাল্টিপ্লাই হয় তো পয়েন্টটো এটা অলৰেডি আছিল এই পয়েন্টটো যদি মই উঠাই দিও তেতিয়া কি হ'ব দ্যাট মিন্স প্লেস এটা আগবাঢ়ি গৈ ফেলে প্লেস এটা আগবাঢ়ি বুজি পাইছা না পয়েন্ট এটা যদি আপুনি উঠাই দিয়ে তেতিয়া হলে কি 10 মাল্টিপ্লাই হয় এটা থকা পয়েন্টটো যদি মই থকা পয়েন্ট অলৰেডি আছে এই পয়েন্টত মই আৰু এক্সট্ৰা কে উঠাই দিম দ্যাট মিন্স কি পয়েন্ট এটা এইফালে প্লেস কৰিব তো দুটা পয়েন্ট ওপৰত আছে আৰু এটা পয়েন্ট পালো দ্যাট মিন্স তিনটা প্লেস এইফালে যাব তো आंसर হ'ব পয়েন্ট 206 2066 207 মানে পয়েন্ট হ'ব আগত তো বুজি পাইছে না তিনটা 1 2 3 তিনটা প্লেস আগত গ'ল ঠিক আছে নেক্সট 30 17 গল 18 নম্বৰ 18 নম্বৰ সেম একে টাইপৰ কোশ্চেন দিছিলে যে 1.44 divided by 120 তো সিম্পল লিখো 1.44 divided by 1.2 কেনে কৰিম 144 লিখিলো দুটা পয়েন্ট আছে এখানে তলত কি 100 আৰু তলত আছে 1.2 এটা পয়েন্ট আছে ওপৰত হ'ব এটা 3 মানে এটা পয়েন্টৰ কাৰণে এটা 0 দুটা পয়েন্টৰ কাৰণে দুটা 0 তো 12 দি কৰিলে 12 2 is কিমান 144 দ্যাট মিন্স आंसर কি 1.2 বুজি পাইছে 1.2 তো ডাইৰেক্ট ওইটো আপুনি কৰিব পাৰিলে হয় ডাইৰেক্ট কেনেকে পয়েন্টটো না ভাবিব 12 12 গুণ কিমান হয় 144 তো কেই ঘৰ আগত পয়েন্ট আছে এক ঘৰ আৰু এক ঘৰ কাটা যাব তো এক ঘৰ আগত পয়েন্ট থাকিব 1.2 শর্টকাটও কৰিব পাৰে ঠিক আছে নেক্সট 19 number length of two sides of a trapezium is 16 and the distance between them 8 find the area উলিয়াব লাগে তো trapezium এর এরিয়া কি trapezium এর এরিয়া জানে trapezium এর এরিয়া আছে হাফ ইনটু এই যে trapezium টু যে আছে trapezium এর কি হয় সমান্তরাল বাহু দুটার যোগফল that means AB plus CD into কি H নহয় জানো তো কি কৈছে হাফ দিয়া আছে into AB plus CD কৈছে trapezium এর দুটা সাইডৰ যোগফল কিমান 16 মানে এইটো আৰু এইটো যোগফল কিমান 16 আৰু কি কৈছে and the distance between them মানে এইটো distance between them তো কিমান আছে হাইট কিমান হয় হাইট হৈছে 8 তো এরিয়া উলাব পাৰিব সিম্পল आंसर দুই দি কৰিলে কিমান 4 16 4 গুণ 64 বুজি পালে 20 নম্বৰ কোশ্চেন এটা আমি 20 নম্বৰ কোশ্চেনত যাম 20 নম্বৰ which one of the smallest even prime number মানে হৈছে সবতকে সৰু আপোনাৰ যুগ্ম মৌলিক সংখ্যা সবতকে সৰু যুগ্ম মৌলিক সংখ্যা জানে কি হয় 2 3 5 এনেকে যায় তো যুগ্ম হ'ব লাগিব মৌলিক তো হয় লগত কি দুই এটা যুগ্ম হয় তো आंसर হ'ব 2 20 নম্বৰ গল 21 নম্বৰ কোশ্চেন ফাইন্ড দা মিসম্যাচ নাম্বার কোনটো নাম্বার অমিল আছে কোনটো সংখ্যা অমিল আছে অমিলটো সব 5 আছে 25 মানে 5 এর স্কয়ার 6 মানে 36 মানে 6 এর স্কয়ার তাৰ পিছত 64 মানে কি 8 এর স্কয়ার তাহলে গটিকে স্কয়ারত গৈছে কিন্তু 78 টো কোনো কি হয় পারফেক্ট স্কয়ার নপড়ে তো 78 এর आंसर হইছে নেক্সট 22 area of a triangle of side তো সাইডে এটা মানে area of a triangle মানে ত্রিভুজৰ কালি উলিয়াব লাগে যাৰ কি বাহু কিমান হয় বাহু a হয় তো মই কৈছিলো আপোনালোকে বাহু a দিছে দ্যাট মিন্স কি
এটো সমবাহু ত্রিভুজের কথা কৈ আছে বাহু এ দিছে যেহেতু এ মানে এটা বাহুর কথা কৈছে দ্যাট মিন্স এটো সমবাহু ত্রিভুজ তো সমবাহু ত্রিভুজের এরিয়া কি √3/4 a স্কয়ার এটো आंसर √3/4 a স্কয়ার বুঝছে নেক্সট যদি এর ভ্যালু দিয়া থাকে তাহলে বহাই দিলে आंसर হয়ে যাবে তো কমন ফ্যাক্টর অফ 12 and 30 কমন ফ্যাক্টর মানে HCF এর কথা কইছে গখাও উলিয়ে বলিছে কমন ফ্যাক্টর অফ 12 and 30 ঠিক আছে 12 আর 30 কমন ফ্যাক্টর কি আছে 12 মানে কি 12 মানে করি সব 12 মানে 1 * 12 আকো কি 3 4 গুণ 12 আকো কি 6 2 গুণ 12 আকো 30 কি হয় 30 মানে 1 * 30 তার পিছত কি 15 2 গুণ 30 তার পিছত কি 15 2 গুণ 30 তারপরে 5 6 গুণ 30 তো কমন ফ্যাক্টর কি আছে ইয়াতে সব কমন ফ্যাক্টর আছে এটা 2 ইয়াতে আছে 2 তো 2 হল আর কমন ফ্যাক্টর কি আছে আর ইয়াতে আছে 6 ইয়াতে আছে 6 তো 6 আর কিবা আছে নি কমন ফ্যাক্টর আর কিবা কমন ফ্যাক্টর আছে নি চাইলক বুঝি পাইছে না কমন ফ্যাক্টর বলি কইছে উৎপাদক বলি করে এইবিলাক বুঝায় উৎপাদক বলি বলে 1 * 30 15 2 গুণ 30 5 6 গুণ 30 বুঝি পাইছে না কথাটো এই হচ্ছে কমন ফ্যাক্টর মানে ইয়ার মাঝত কমন কি ভ্যালু আছে তো 12 1 গুণ 12 3 4 গুণ 12 6 2 গুণ 12 তো आंसर হবে কি কমন ফ্যাক্টর কি আছে কমন ফ্যাক্টর আছে কমন ফ্যাক্টর কি আছে কমন ফ্যাক্টর ইয়াতে 2 আছে আর কি আছে 6 আছে কথাটা বুঝি পালে তো কমন ফ্যাক্টর আছে 2 আর 6 ক্লিয়ার বুঝি পালে বাইরেকে যদি করে কিছু মানে হয়তো এনেকে করে 12 2 দিয়ে করলে 2 6 গুণ 12 2 3 গুণ 6 ঠিক আছে 30 আছে 30 মানে কি মানে 15 2 গুণ 30 3 5 গুণ 15 দ্যাট মিন্স কমন ফ্যাক্টর কি আছে কমন ফ্যাক্টর 2 আর 3 বুঝি পাইছেন না কমন ফ্যাক্টর আছে 2 আর 3 এটা 2 ঠিক আছে কমন ফ্যাক্টর আছে 2 আর 3 ইয়াতে আছে 2 ইয়াতে আছে 2 ইয়াতে আছে 3 ইয়াতে আছে 3 বুঝি পাইছে 2 আর 3 দ্যাট মিন্স 6 কমন ফ্যাক্টর বলি কলে 6 অ্যাকচুয়ালি 6 বলি কম 2 আর 6 কোয়ার দরকার প্রয়োজন নাই কথাটা বুঝি পাইছে 2 আর 6 কোয়ার দরকার নাই বুঝি পাইছেন না কথাটা 2 আর 6 কোয়ার দরকার নাই যেহেতু কমন ফ্যাক্টর মাল্টিপ্লিকেশন কোয়া নাই কমন ফ্যাক্টর কইছে আপা তো কমন ফ্যাক্টর করলে আমি যদি ইয়াতে করব 30 মানে 1 * 30 15 2 গুণ 30 5 6 গুণ 30 12 আছে 12 1 গুণ 12 30 4 গুণ 12 6 2 গুণ 12 এটা গখাও যদি উলাব দিলে হয় গখাও মানে হইছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর एक्चुअली हाईएस्ट कमन फैक्टर কোয়া নাই অনলি কমন ফ্যাক্টর কইছে সেটা অনলি কমন ফ্যাক্টর হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে হাইয়েস্ট কিমান বার আছে 2 ও আছে কমন আকো কি বুঝি পাইছেন না কথাটো মানে 2 ও কমন পড়ে আকো কি 6 ও কমন পড়ে লজিক ধরিব পারিছে তো তেনেকে হয় কন্ডিশনটো एक्चुअली 2 ও কমন পড়ে 6 তেতিয়া হয় 12 সেই ক্ষেত্রে বুঝি পাইছে কথাটো এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে আমি 6 কম যেহেতু অনলি কমন ফ্যাক্টরের কথা আইছে তো आंसर ইজ হবে आंसर হবে কিমান 6 হবে বুঝি পাইছে কথাটো आंसर কিমান হবে 6 হবে ক্লিয়ার তো বুঝি পালে কন্ডিশনটো एक्चुअली 6 হবে এই স্টেপ কইলো আপনারা এই 6 ওলাব ফাইনালি এই 6 ওলাব আলটিমেটলি কথাটো যেহেতু আমি এনেকে ব্রেক নকৰো এনেকে ব্রেক কৰিলে হৈ যায় সিম্পলি তাহলে 12 মানে কিমান 12 মানে 2 * 2 * 3 এনেকে ফ্যাক্টর কৰিব নালাগে তো এনেকে যদি ফ্যাক্টর কৰে তেতিয়া হলে আপোনালোকে ইজি বুজি পাব ইয়াত পাজল লিখব এটো প্ৰসেস নকৰিব 2 * 3 * 5 এই প্রসেসত করো 5 3 গুণ 15 15 2 গুণ 30 3 2 গুণ 6 6 2 গুণ 12 তো ইয়াতে কমন ফ্যাক্টর কি আছে ইয়াতে 2 এটা আছে 2 এটা আছে ইয়াতে 3 আছে ইয়াতে 3 আছে তো কমন ফ্যাক্টর আমি ডাইরেক্ট কম 2 * 3 দ্যাট মিন্স आंसर ইজ 6 তো 6 যেহেতু দিছে 6 ইজ দা কারেক্ট आंसर তো বুঝি পালে তো এখিনি তো 23টা কোশ্চেন মই পাইছিলো 23টা কোশ্চেন আপোনালোকক সলভ কৰাই দিলো যদি আৰু 7টা রিমেইনিং কোশ্চেন থাকি গলে 7টা কাৰোবাৰ মনত থাকিলে পোস্ট কৰি দিব কমেন্টত মই আপোনাক পিছত লাগিলে আৰু এটা ভিডিও বনাই কৰি দিম তো বাকিখিনি আপোনালোকক কেনেকুৱা আছে জনাব আৰু কিবা কোশ্চেন যদি বেলেগ ইভিএছ ৰ মনত আছে কমেন্ট বক্সত আপোনালোকে জনাব তো ঠিক আছে আজিলৈ ইমানে ধন্যবাদ